তো হে এভরিওয়ান, লেটস মেক সাম ব্রেড মালাই রোল টুডে। অ্যান্ড এটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা প্যানে পরিমাণ মতো সুজি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো কাঁচা দুধ। দেন এই দুইটাকে একসাথে আমি মিক্স করে নিচ্ছি ভালো মতো, যেন কোনো লাম্পস না থাকে, আদারওয়াইজ এটা খেতে ভালো লাগবে না। তারপর আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি আর একটু লবণ। দেন এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা প্যানের গায়ে থেকে এমন উঠে উঠে আসছে। অ্যান্ড এই তো আমার সুজির পুরটাও রেডি হয়ে গেছে এইদিকে। দেন এটাকে সাইডে রেখে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে নিচ্ছি আবারও। দেন এটাকে একটু ভালো মতো জাল করে আমি এটাতে কাস্টার্ড পাউডার মিক্স অ্যাড করব। এর জন্য ফার্স্টে একটা বাটিতে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। দেন এই কাস্টার্ড পাউডারের মিক্সটাকে আমি অ্যাড করে দিব দুধের সেই মিশ্রণে। আমার লাস্ট ভিডিওতেও আমি এই কাস্টার্ডের রেসিপিটা দিয়েছিলাম, সো এটা সেম সেই প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি আবারও। দেন এটাতে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে আবারও একটু ভালো মতো জাল করে নিচ্ছি। আর এই তো আমার কাস্টার্ডটাও বানানো শেষ এই দিকে। দেন একটা প্লেটের মধ্যে আমি ব্রেডের 4টা সাইড কেটে নিচ্ছি, কারণ এই রেসিপিতে ব্রেডটা সফট থাকলেই খেতে বেশি মজা লাগে। ইউজুয়ালি রেসিপিগুলোতে দেখা যায় যে এই ব্রেডটাকে বেলে নিতে হয়, বাট আমি আজকে এটাকে না বেলে চামচের সাহায্যে এর সারফেসটাকে ফ্ল্যাট করে নিব। আর এটা ফ্ল্যাট করে নেওয়ার ফলে রোল করার টাইমে খুবই ইজি হয়। অ্যান্ড ইউ ক্যান সি যে আমি চামচের সাহায্যে কিভাবে প্রেস করে রুটিটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি বাকি সবগুলো ব্রেড এই সেম প্রসেসেই ফ্ল্যাট করে নিয়েছি। আর এখন হচ্ছে এই ব্রেডগুলোকে রোল করে নেওয়ার পালা। এর জন্য ফার্স্টে আমি একটা ব্রেড নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। আর এর 2 সাইডে আমি পানি অ্যাপ্লাই করেছি আমার আঙ্গুলের সাহায্যে, যেন রোলটা খুলে না যায়। এইভাবে আলতো হাতে ব্রেডটা রোল করে নিতে হবে, আদারওয়াইজ এই রোলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই তো আমার একটা রোল বানানো শেষ। এই সেম প্রসেসে আমি বাকি রোলগুলোও বানিয়ে নিব। দেন সবগুলো রোল বানানো শেষে আমি এটা একটা প্লেটে সার্ভ করে এর উপর আগে থেকে বানানো সেই কাস্টার্ডটা দিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে এটা স্প্রেড করে দিতে হবে পুরোটা ব্রেডের উপর। দেন ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আর এই তো আমার মালাই ব্রেড রোল বানানো শেষ। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডে গাইস।